আজকে টিম ইন্ডিয়ার যে বোলিংটা হয়েছে জাস্ট ওয়াও, মন জয় করা বোলিং। এইরকম বোলিং খুব কম দেখা যায়, যে টিম ইন্ডিয়া যতজন বোলার বল করছে প্রত্যেকেই টাইট বল করছে, ভালো বল করছে, প্রত্যেকেই উইকেট নিচ্ছে। দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং লাইন আপের টার্গেট ছিল 176, আর দক্ষিণ আফ্রিকা 74 রানে অল আউট। আর্শদীপ সিং 2 উইকেট, জসপ্রীত বুমরা 2 উইকেট, বরুণ চক্রবর্তী 2 উইকেট, অক্ষর প্যাটেল 2 উইকেট, হার্দিক পান্ডিয়া 1 উইকেট, এমনকি শিবম দুবে শেষ উইকেট নিয়ে ম্যাচ ফিনিশ করে দেয়। দক্ষিণ আফ্রিকা মাত্র 74 রানে অল আউট, মাত্র 74 রানে। টিম ইন্ডিয়া সবসময় ম্যাচ জেতে ব্যাটসম্যানদের জন্য, কারণ ব্যাটিংয়ের সেরা। কিন্তু আজকে ব্যাটিং যেমন তেমন, বোলিং দুর্দান্ত হয়েছে। এইরকম বোলিং খুব কম ম্যাচে দেখা যায়। যেখানে টি-20 ম্যাচ চলছে, হার্দিক পান্ডিয়া শেষের দিকে যে তুলোধরা ধুনলো দক্ষিণ আফ্রিকার বোলারদেরকে, মাত্র 28 বলে 59 রান, 4টি 6 এবং 6টি 4-এর সাহায্যে মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকার ব্যাট করতে অনেক ইজি হবে। কিন্তু আর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেলের দুর্দান্ত বোলিং, প্রত্যেকেই 2 উইকেট করে নিয়েছে এবং হার্দিক পান্ডিয়া 1 উইকেট নিয়েছে। ফিনিশ করলো শিবম দুবে 1 উইকেট নিয়ে। তো মাত্র 12 ওভার 3 বলে দক্ষিণ আফ্রিকা 74 রানে অল আউট, 101 রানে প্রথম টি-20 ম্যাচ হারলো। 1-0 পিছিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টি-20 ম্যাচ 11 তারিখ। আজকে ব্যাটিং বলি, টসে জিতে দক্ষিণ আফ্রিকা বল করার সিদ্ধান্ত নেয়। আর ইন্ডিয়া যদি টসে জিততো তাহলে হয়তো বা ইন্ডিয়াও প্রথমে বোলিং নিত, কারণ চেস করতে সুবিধা হতো। কিন্তু দক্ষিণ আফ্রিকা কেন চেস করতে পারলো না, এটা বড় প্রশ্ন। আজকে রেকর্ড করলো ভারতীয় প্রথম কোনো বোলার, টেস্ট, টি-20 এবং ওয়ানডে 3 ফরম্যাটেই 100+ উইকেট, জসপ্রীত বুমরা। টিম ইন্ডিয়ার প্রথম বোলার যে কিনা 3 ফরম্যাটে 100 করে উইকেট নিয়েছে, এটা একটা বড় রেকর্ড টিম ইন্ডিয়ার জন্য, আমাদের জন্য। তো ইন্ডিয়ার ব্যাটিং যদি বলি, প্রথম ওভারেই ধাক্কা লাগে, শুভমন গিলের আউট। তারপরে অভিষেক শর্মা কেমন যেন থমকে যায়। তারপরে আসে সূর্যকুমার যাদব, কিন্তু সুবিধা করতে পারেনি, মাত্র 12 রান করে 11 বলে আউট হয়ে যায়। তারপরে আসে তিলক বর্মা, পুরো ম্যাচের ইনিংস ঝিমিয়ে যায়। আর অভিষেক শর্মা একটু চাপে পড়ে, 12 বলে 17 রান করে। এই রকম খেলা অভিষেক শর্মা খেলে না, কমসে কম 12 বলে 25-26 রান তো করেই। কিন্তু যেহেতু 2 উইকেট পড়ে যায়, তারপরে ম্যাচ পুরো ঝিমিয়ে যায় একদম তিলক বর্মা। কিন্তু তিলক বর্মা যে ইনিংসটা খেলেছে 32 বলে 26 রান, এই ইনিংসটা কিন্তু ভারতের হারের কারণ হতে পারত। যদি কোনো কারণে দক্ষিণ আফ্রিকা আজকের ম্যাচ জিতে যেত, তাহলে তিলক বর্মাকে নিয়ে প্রচুর সমালোচনা হতো, কারণ টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপে একজন ব্যাটার 70 স্ট্রাইক রেটে ব্যাট করবে, মানে 32 বলে 26 রান ভাবা যায় না, কল্পনাই করা যায় না। কিন্তু অক্ষর প্যাটেলের দুর্দান্ত ব্যাটিং, 23 রান 21 বলে, এবং বিশেষ করে হার্দিক পান্ডিয়া 59 রান করে, মনে হচ্ছে জাস্ট ওয়াও ব্যাটিং। হার্দিক পান্ডিয়া বেস্ট ফিনিশার, টি-20তে আরও একবার প্রমাণ করলো। এই হার্দিক পান্ডিয়া যদি আজকে ভালো খেলতে না পারতো, যদি ফ্লপ খেলতো, তাহলে হয়তো ইন্ডিয়া আমরা হয়তো আজকে পারতামই না 150 রান করতে। সেই জায়গায় দাঁড়িয়ে 160-65 যাবো খুব টেনে টুনে, কিন্তু সেখানে রান হয়ে যায় 175। তবুও মনে হচ্ছিল ম্যাচে ফাইট হবে, কারণ দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত সব ব্যাটসম্যান আছে। কুইন্টন ডি কক, অ্যাডেন মার্ক্রাম, ট্রিস্টান স্টাফস, ব্র্যাভিস, ডেভিড মিলার, ফেরেরা, ইয়ানসন, প্রত্যেকেই দুর্দান্ত ব্যাটিং করে, কিন্তু আজকে প্রত্যেকেই ফ্লপ। কুইন্টন ডি কক 0 রানে আউট, মার্ক্রাম 14 রান, স্টাফস 14, ব্র্যাভিস 22, ডেভিড মিলার 1, ফেরেরা 5, ইয়ানসেন 12। তখনই মোটামুটি যখন 6 উইকেট গেছে, ইয়ানসেন আউট, ম্যাচ আমাদের পকেটে। আর প্রথম টি-20 ম্যাচ আমরা 101 রানে জিতে গেছি, মাত্র 175 টার্গেট দেওয়ার পরেও। এটা ভাবিনি যে এত দ্রুত দক্ষিণ আফ্রিকা অল আউট হয়ে যাবে বা হাল ছেড়ে দেবে। দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটসম্যান মনে হয়নি যে কিছুটা বা খেলতে পারবে। 1-2 6 মারলেও সেই ইনিংসগুলো কোনো কাজে আসেনি। তো আজকের ম্যাচের সেরাকে, প্লেয়ার অফ দ্য ম্যাচ সম্ভবত হার্দিক পান্ডিয়াই হবে। ব্যাট হাতে দুর্দান্ত 59 রানের ইনিংস এবং বল হাতে 1 উইকেট নিয়েছে। বাকি আপনাদের মতামত জানাবেন। আজকে টি-20 ম্যাচ সত্যি এক কথায় অসাধারণ হয়েছে। এইরকমটা খুব কম দেখা যায় যে 170-75 রান টার্গেটে নেমে মাত্র 74 রানে অল আউট হয়ে যাওয়া, তাও বলিং পিচ না, প্রপার বলিং পিচ না, ব্যাটিং পিচ। ব্যাটিং হচ্ছিল, কারণ শেষের দিকে অক্ষর প্যাটেল ভালো ব্যাট করেছে, হার্দিক পান্ডিয়া ব্যাট করেছে, শিবম দুবে ব্যাট করেছে, জিতেশ শর্মা ব্যাট করেছে, কিন্তু দক্ষিণ আফ্রিকা পারল না, কারণ দুর্দান্ত বলিং হয়েছে।